স্বাভাবিকভাবে আইনগত দৃষ্টিকোণ থেকে এগুলো চোরাই পণ্য হিসাবে সাব্যস্ত করা যায়। এই যে কাপড়ের সোর্সিং না থাকা, অর্থাৎ কাপড়টি তারা বলছে ভারতীয় পণ্য, কিন্তু এটা সঠিকভাবে কোথা থেকে কিনেছে এবং কোন প্রতিষ্ঠান থেকে কিনেছে, তার ক্রয় মূল্য কত, এই বিষয়গুলো তারা আমাদেরকে দেখাতে, প্রদর্শন করতে, তার সপক্ষে প্রমাণাদি আমাদেরকে প্রদর্শন করতে ব্যর্থ হয়েছে। বিধায় আমরা 3টি প্রতিষ্ঠান, এখানে হচ্ছে শাড়ি বিচিত্রা, তাকে 20,000 টাকা, কমলালয় তাকে 20,000 টাকা এবং ইলোরা তাকে 15,000 টাকা, সর্বমোট 3টি প্রতিষ্ঠানকে আজকে আমরা 55,000 টাকা অর্থনৈতিক প্রদান করেছি এবং আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। এই ঈদে জুয়েলারি ক্লোদিং এ বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট। একটা কাপড় যখন সে এই কাপড়টা আসলে কাপড় কেন, যে কোনো পণ্যই যখন কোনো বিক্রেতা সেটা কোন সোর্স থেকে কাপড়টি সংগ্রহ করেছে সেটা সে প্রদর্শনে ব্যর্থ হবে, তখন স্বাভাবিকভাবে আইনগত দৃষ্টিকোণ থেকে এগুলো চোরাই পণ্য হিসাবে সাব্যস্ত করা যায়। তো আমরা যেহেতু তাদেরকে আমরা এই বিষয়ে তাদেরকে সতর্ক করেছি, তারা ভবিষ্যতে যে পরিমাণ পণ্য তারা বাইরে থেকে যে পরিমাণ পণ্য আনবে বা দেশের যে সোর্স থেকে তারা এই পণ্যগুলো ক্রয় করবে, তারা যেন সঠিক ক্রয়ের এবং প্রমাণক সংরক্ষণ করে।